নমস্কার। শুরু করছি বৃষ রাশির মাসিক রাশিফল। আজকে বলবো মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। তো আজকে বৃষ রাশির জন্য কিছু খবর আছে, তো খবর দেবো কি সেপ্টেম্বর মাস বৃষ রাশির জন্য খুব একটা দারুণ সুযোগের মাস। সুযোগ, সম্ভাবনা, ভালো ভাগ্য উদয়ের মাস। তো আছে, কারণ তো আছে, তবেই তো বলছি। তো সেই কারণগুলো বলবো, বোঝাবো, তো বুঝিয়ে সব কি ফল পাওয়া যাবে, কি লাভ হবে, এ সমস্ত কিছু বুঝিয়ে আমরা ভিডিও শেষ করব। আর লাস্টে আমি একটু রেমেডি দেওয়ার চেষ্টা করব, যাতে কি মানে আরও বাধা যেগুলো আসবে, অদৃশ্য বাধা, সেই বাধাগুলোকে আমরা ওভারকাম করে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, তো ভিডিও শুরু করছি এটাই বলে যে সেপ্টেম্বর মাস বৃষ রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ মাস। গুরুত্বপূর্ণ মাস তো হবেই, এবং কেন হবে সেটা এবার বলছি। আমি বোঝানোর সুবিধার জন্য কি করব, সেপ্টেম্বর মাসকে দুটো পার্টে ভাগ করে নেব, ফার্স্ট 15 ডেজ আর লাস্ট 15 ডেজ। তো ফার্স্ট 15 ডেজের কথা বলবো। ফার্স্ট 15 ডেজের মধ্যে প্রথম যে ঘটনা ঘটবে সেটা হলো 3 তারিখ, মানে 3 সেপ্টেম্বর। মঙ্গল, আমাদের মঙ্গল যেটা করবে, যাবে পুনর্বসু নক্ষত্রে। আচ্ছা, এবার মঙ্গল আমাদের হলো যে দ্বাদশপতি, তাই তো? এই দ্বাদশপতির দ্বিতীয়ভাবে যাওয়াটা একটা সমস্যার ব্যাপার। আর এমনিতেই গুরুর নক্ষত্র, মানে আমাদের অষ্টমপতির নক্ষত্র, অষ্টমপতির নক্ষত্রে যাবে দ্বাদশপতি। তাহলে কি হবে, 8 আর 12, মানে 8-12 একটা কানেকশন হবে আবার থার্ড হাউসে। তাহলে কি হতে পারে, হতে এটাই পারে যে যেহেতু মঙ্গল দ্বাদশপতি, যেখানে খরচার ঘর আর শত্রুতার ঘর, কোনটা, সরি, সপ্তম ভাব। সপ্তম ভাব হচ্ছে যে আমাদের বৃশ্চিক রাশি, তাই তো? তো বৃশ্চিক রাশির মালিককে মঙ্গল, আর মেষ রাশির মালিক মঙ্গল। তাহলে মেষ আর বৃশ্চিক 7 আর 12 নম্বর ঘরের মালিক যাচ্ছে আমাদের 2 নম্বর ঘরে। এখন 2 নম্বর ঘরটা আমাদের সঞ্চয়ের ঘর। এখন সঞ্চয় মানে সেভিংস, যেখানে আমাদের সিন্দুক, টাকা রাখার জায়গা, সেখানে প্রবেশ করবে মঙ্গল। আর খরচার ও মালিক, কতটা খরচা করবে, কিভাবে খরচা করবে, সেটা কন্ট্রোল করবে সারা জীবন বৃষ রাশির জন্য মঙ্গল। আর এই মঙ্গল তোমাদের যাবে ওই সিন্ধুকে ঢুকবে, এবার বোঝা গেল, পকেটে ঢুকবে। এবার মঙ্গল বলছে অনেক তো ঢুকিয়েছিস বাবা, এবার বের করবে। কে বের করবে? বের করবে তোমার জীবন সাথী, বের করবে তোমার জন্য যারা পার্টনার, কাছাকাছি বন্ধু বান্ধব, এরা সময় বের করে দেবে টাকাটা। আর আত্মীয়রাও একটু, কারণ থার্ড হাউসে আছে, এই ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী, এরাও তোমাদের জন্য, এই সামনে পুজো আসছে, হয়তো বলবে কিছু দে ভাই, কাপড় চোপড় দে, গয়নাকাঠি দে, এইগুলো তো বলবে। বলবে এবার সামনে পুজো। এইবার যাই হোক, 12 নম্বর, ওইটাও খরচার জায়গা, খরচা তো করাবেই একদম শিওর। আবার অষ্টমের জায়গা, অনেকের সঙ্গে কি হবে, ভাই বোনদের সঙ্গে বিরোধ তৈরি হবে, জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে বিরোধ তৈরি হবে, এটা একটা, এবং তাদের জন্য কিছু খরচাও হয়ে যাবে, মানে ওই উটকো খরচা, সেটা একটা বড় সমস্যার কথা। এটা মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন বৃষ রাশির জন্য ভালো একটা কিছু সংকেত আনবে না। তবে হ্যাঁ, এটা বেশি দিন স্থায়ী হবে না, কারণ এটা ওই 15 দিন কি 16 দিন থাকবে, তারপরে আবার মঙ্গল যাবে পুষ্যা নক্ষত্রে, তখন আবার ভালো সময় শুরু হবে। সেটা আমি পরে আলোচনা করছি। তার আগে পুনর্বসুটা আরেকটু বলে রাখি। পুনর্বসু এই জন্যই ইম্পর্টেন্ট, 8, 12, 6 আর 3, এই যে খারাপ ঘরগুলো আছে, মানে যেগুলো থেকে আমরা খারাপ ফল আশা করি, সেই সমস্ত এক জায়গায় হবে, সেই সমস্ত ভাবগুলো এক জায়গায় করবে মঙ্গল। তো কি করতে হবে, শত্রু পীড়া থেকে আমাদের ভুগতে হবে। শত্রু পীড়া, ঋণ হবে, ঋণ থেকে আমরা বাঁচতেই পারবো না। এই বললাম না, এই মাসটা খরচার মাস, খরচা করাবে। আরেকটা কথা, যেটা ওটা খরচা হোক সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু যেটা হলো যে চোট আঘাত যেন না লাগে, সেটার দিকে নজর রাখতে হবে। চোট আঘাত লাগলে কোথায় লাগবে, হাতে লাগতে পারে, হাতে। তো তাহলে দুটো হাতের মধ্যে যে কোনো একটা হাতে লাগতেই পারে, তাহলে সেই থেকে সাবধান। তাই বলবো রাফ ড্রাইভিং করবে না, আর খুব সাবধান, যেখানে যাত্রা করবে সাবধানে থাকবে। আচ্ছা, বৃষ রাশির জন্য এবারে বলবো ভালো খবর হলো 12 সেপ্টেম্বর শুক্র যাচ্ছে, তোমাদের যে লগ্নপতি, সে যাচ্ছে কোথায়, রাহুর নক্ষত্র সাথীতে, তুলা রাশিতে যাবে। তাহলে শুক্র স্বক্ষেত্রী হবে। তাহলে স্বক্ষেত্রী হয়ে কোথায় যাবে, ষষ্ঠ ভাবে। যারা শত্রুতা করছিল 12 তারিখ পর্যন্ত, তারা 12 তারিখেই শুয়ে পড়বে, কোনো চিন্তা নাই, ঠিক আছে? তাই শত্রুতা করলে যারা করবে তাদেরকে একটু কন্ট্রোল করো, মানে ধৈর্যের সঙ্গে, তারপরে অটোমেটিক চুপচাপ হয়ে যাবে 12 তারিখের পর থেকে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তো শুক্র স্বক্ষেত্রী হবে রাহু, তখন তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই। শত্রু তোমাদের দেখলেই দৌড়ে পালাবে। ঋণগুলো যেগুলো হচ্ছিল,
15 দিনে ঋণ যেগুলো হলো, তাহলে সেই ঋণটা অনেকটা শোধ হবে, মেকআপ হয়ে যাবে, খরচা অনেকটা কমবে, মানে অনেকটা কন্ট্রোলে আসবে, ঠিক আছে? তাই ফার্স্ট 15 ডেজ একটু চ্যালেঞ্জ বিশ্বরাশির জন্য, লাস্ট 15 ডেজটা অনেকটা ভালো। এবারে আরেকটু আলোচনা করি ফার্স্ট 15 ডেজের কথাটা, কি বিষয়ে আরও চ্যালেঞ্জ আমাদের আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই, চ্যালেঞ্জ এলে আবার সুযোগ আসবে। তো একটা মাসে ভালো হয় মন্দও হয়, তো মন্দ ভালো সব মানে সবই হবে। তো একবার কোন কোন জায়গায় আরেকটু মন্দ আছে সেটা বলে রাখলে আবার পরবর্তী জায়গায় যখন ভালো হবে তখন এগুলো ভালোগুলো কীভাবে ভালো হবে সেটা বুঝতে সুবিধা হবে, একটু বলে রাখি। আচ্ছা, প্রথমত এই যে বলেছিলাম যে এর আগের সপ্তাহে বোধহয় বিশ্বরাশি সাপ্তাহিক রাশিফল দিয়েছিলাম কি না আমি ঠিক মনে করতে পারছি না। তবে আমি যে আমি রাশিফলে বলেছিলাম যে এই শুক্রের যখন চিত্রা নক্ষত্রে সঞ্চার হবে সেই দিনটা খুব ভাইটাল দিন, আর সাবধান থাকতে, যাত্রাপথে সাবধান করতে বলেছিলাম, যে দুর্গম স্থানে যেতে বারণ করেছিলাম, বা ওই যে গেলে সাবধান থাকতেই হবে। তা সেরকমই ব্যাপার ঘটেছে। ওই শুক্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করেছে সেটা ছিল বুধবার 26শে আগস্ট, নেপালে ভূমিধস বা বন্যা বিপর্যয় হয়েছে, আর যারা গেছে ওখানে তারা সবাই সাফার করেছে। তো এটা নতুন করে বলার কিছু নেই, যে যেগুলো বলি সেগুলো হয়তো কিছুটা ঘটে, তো এরকম ব্যাপার। শুক্র মঙ্গল কম্বিনেশনটা একেবারে ভালো নয়, এটা আমরা সবাই জানি। বৃষ রাশির জন্য আমরা জানি যে মঙ্গল আমাদের শত্রু, তাই মানে লগ্নপতি শুক্রদেব মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছিল আর এখনও আছে। তো যতক্ষণ 12 সেপ্টেম্বর না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা যাত্রা পথে সাবধান থাকার চেষ্টা করব। মানে যেখানেই আমরা যাব না কেন খুব সাবধান থাকতে হবে, যাতে অ্যাক্সিডেন্ট, মানে যেটা আমরা মানে কখনো আশা করিনি সেই রকম কিছু ঘটে যাবার ব্যাপার থাকবে। তো সেই রকম হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, তো সেটা থেকে সাবধান থাকো। আর এবার বলবো যে আমাদের রবির কথা, যেটা না বললেই নয়। 4th হাউসের মালিক, আমাদের হৃদয়, আমাদের মায়ের শরীর স্বাস্থ্য, আমাদের বাড়ি পরিবার দেখে রবিদেব। রবির সঙ্গেই, রবির ঘরেই আছে, সক্ষেত্রী হয়ে আছে, গৃহে শান্তি বজায় থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। তবে মাঝে মাঝে যেহেতু রবিদেব আমাদের রাহুর দ্বারা পীড়িত হয়েছে, এখন গ্রহণ দোষে দুষ্ট হয়েছে, মাঝে মাঝে তো অশান্তি লাগবেই, সেটা বড় কিছু ব্যাপার নয়, সেটাকে আমরা বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে পারবো। গৃহে শান্তি মিডিয়াম, প্রথম 15 দিনের কথা বলছি, এটা আমি আবার বলছি প্রথম 15টা দিনের কথা বলছি, এখন লাস্ট 15 ডেজের কথা আসবো একটু পরে। প্রথম 15টা দিন কেমন যাবে? প্রথম 15টা দিন তোমাদেরকে যদি এক কথায় বলতে হয়, 80% ভালো ফল, অ্যাকচুয়ালি 70% ভালো ফল, আর 30% চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোন কোন জায়গায় আসবে আমি সেটা এতক্ষণ আলোচনা করলাম। এবারে আমি চলে যাব। আচ্ছা, এবার যদি বলা হয় যে প্রথম 15টা দিন অন্যান্য বিষয় যেমন সন্তান, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তা এবার আমি একটা কথা বলে রাখি, প্রথম 15টা দিন এই সমস্ত ক্ষেত্রেই খুব ভালো ফল আসবে না। কারণ সপ্তমপতি বলেছি মঙ্গল আমাদের ব্যবসা বাণিজ্য কে দেখে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন কে দেখে, মঙ্গলের হাতে আছে। তো মঙ্গল আমাদের অষ্টমপতি নক্ষত্র, যে অষ্টমপতিকে না দেবগুরু বৃহস্পতি, তার নক্ষত্রে প্রবেশ করবে, তাহলে কি হবে, তার সঙ্গে মানে দাম্পত্য জীবনে অশান্তি হবে, মতান্তর হবে, মতবিরোধ হবে। তা আমি বলবো যে তোমাদেরকে কি করতে, মুখে তালা লাগাতে হবে, কুলু পাঁটতে হবে, মুখে চুপচাপ থাকো, বোবার শত্রু নয়। আর এইসব বিষয়ে মানে মানে তর্ক না করাটাই ভালো। আর ব্যবসা বাণিজ্য ততই বছর হয়ে থাকবে 15টা দিন, তারপরে আবার আস্তে আস্তে করে রিকভারি করবে। কখন থেকে রিকভারি করবে? 12 সেপ্টেম্বর থেকে রিকভারি করবে। প্রথম 12টা দিন তোমাদের ব্যবসা এবং দাম্পত্য জীবনে কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। দাম্পত্য জীবনে সব থেকে সমাধানের সোজা উপায় হলো মানে কোনোভাবে রিয়াকশন না দেওয়া, বোবার শত্রু নাই, এটাই হলো উপায়। আর ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ডামাডোল যায় তো এটা অপেক্ষা করা ছাড়া কোনো রকমের ওষুধ নাই। আর যদি অপেক্ষা করে যদি আমরা যাই তাহলে 12 সেপ্টেম্বর থেকে আবার দেখব ব্যবসা বাণিজ্যে উন্নতি শুরু হয়েছে। তাই প্রথম 15টা দিন বা 12টার দিন আমি বলবো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, ভালো সময় অবশ্যই আসবে। 12 দিন অপেক্ষা করলে বাকি যে 18টা দিন সেপ্টেম্বরে সেটা ভালোই যাবে। তো এবারে প্রেম কেমন হবে? যদি আমি পঞ্চম ভাব দেখি তাহলে পঞ্চমে শুক্র নিচস্থ, এখন প্রেম ভালো হবে না। তো প্রেম ভালো হবে না, এখান থেকে ভালো রেজাল্ট আমরা পাবো না। পড়াশোনাটা যারা উচ্চশিক্ষায় আছো তারা ভালো রেজাল্ট এখন আনতে পারবে না, বুধের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। আর এখন এই সময় এই প্রথম 15 ডেজ এটা ভালো না। কিসের জন্য ভালো না? প্রেমের জন্য ভালো না,
উচ্চশিক্ষার জন্য ভালো না, গৃহে শান্তি মিডিয়াম থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, যাত্রাপথে সাবধান থাকতে হবে। এগুলো আমি এই সাবধান হবার কথা বললাম। আর যদি ভালো কিছু হয় তোমাদের, ভগবান ভালো করুক আর তোমাদের ভালো হোক, এটা আমি সবসময় চাই। তো ভালো কিছু হলে তো ভালোটা পাবে, আমার কর্তব্য কোন দিকে সাবধান থাকতে হবে বলে দেওয়াটা। আর তাই আমি এইগুলো নিয়ে অ্যালার্ট করছি। এটাই হলো একজন জ্যোতিষীর কাজ। ভয় দেখানো নয়, আমি কখনো ভয় কাউকে কোনোদিন দেখাইনি। সেটা তোমরা আমার ভিডিও যারা দেখেও বহুদিন ধরে তারা বুঝতে পারবে আমি কেমন মানুষ। তো হতে পারে আমার দর্শক সংখ্যা কম, আর এটার জন্য আমি দোষী, কারণ আমি প্রত্যেকটা রাশির জন্য মানে ভিডিও দিতে পারি না রেগুলার। এটা একটা সমস্যা, আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। আর একটা সমস্যা হলো যে আমি এমন একটা মানুষ যে আমার ভিডিও যদি এরকম করি না যে সবার রাশিফল দিলাম মেষ থেকে মিন, তাহলে আমার ভিডিওর কত ভিউ হবে জানো তো? 40টা। তাহলে আমি দেখছি যে বেকার 2 ঘন্টা খেটে একটা ভিডিও বানাতে গেলে প্রায় সারাদিন সময় লাগে। তো এবারে এত খেটে 40টা লোকের জন্য ভিডিও করব, আমার আর এনার্জি আসে না। তো এই জন্য আমি করতে পারি না। এবারে এই হলো আমার সমস্যা। তাও দেখলো দরকার নেই, যা হচ্ছে হোক, ছেড়ে দাও। এবারে আমার একটা সমস্যা হলো 12টা ভিডিও করতে হবে 12টা রাশির জন্য। তো এবারে সবাই রিকোয়েস্ট করে, দাদা তুমি আমাদের জন্য আলাদা করে করবে, একসঙ্গে দেখবো না। তো সমস্যা হয় এটাই যে 12টা ভিডিও করা আমার পক্ষে এতটাই অসম্ভব হয়ে পড়ে, সবসময় করতে পারি না। তো আবার এমন একটা আমি মানুষ যে যদি আমি গুছিয়ে বলতে যাই সব কিছু, তাহলে এমন ভিডিও বড় হয়ে যায় যে মানুষ দেখলে আর বিরক্ত বোধ করে, বা হয়তো ক্লিক করলো না, ওরা এত বড় ভিডিও দেখবো না, দূর, এরকম এই সমস্যা আমার থাকে। তো তাতে কোনো অসুবিধা নেই। আমি চাই যে কম ভিড়টাই ভালো, ভিড় কমটাই ভালো। তো আমার তো দরকার কিছু, আমার সিলেক্টেড কোনো পার্সনকে, খুব বেশি ভিড় তো দরকার নেই আমার, তাই না? এই হলো ব্যাপার। যাই হোক, বৃষরাশির কথা বলবো। বৃষরাশির মানুষদের প্রথম 15টা দিন যদি কাটিয়ে দিতে পারো, এবার লাস্ট 15 ডেজের কথা বলবো। খুব ভালো একটা সময় এবার আসছে আমাদের। 12 তারিখে শুক্র রাহুর নক্ষত্রে প্রবেশ করলো, শুক্র রাহুর যুগলবন্দি হলো, শুক্র তুলায় প্রবেশ করে সক্ষেত্রী হলো, শত্রু পীড়া এবং ঋণ থেকে আমরা মুক্তি পাবো। তারপরে আমরা মঙ্গলের সঙ্গে তখন আবার একটা হলো যে কিছুদিন পর, মানে 16-17 তারিখে বোধহয় মঙ্গল আসবে কর্কটে, নিচস্থ হয়ে যাবে। এবারে শত্রু নিচস্থ হয়ে গেলে আমাদের জন্য মঙ্গল, কি মজার ব্যাপার। তবে মঙ্গলে এটাই ব্যাপার যে মঙ্গল হয়তো সেখানে তখন আবার ব্যবসা বাণিজ্য মঙ্গল কন্ট্রোল করে, তো সেই জন্য ব্যবসা বাণিজ্যে হয়তো একটু বাধা আসতে পারে। তবে আবার বলছি, যেহেতু শুক্র লগ্নপতি রাহু নক্ষত্রে আসছে ষষ্ঠভাবে, তখন যে বাধা আমরা যদি পেয়েও থাকি যে কোনো ফিল্ডে পড়াশোনা হতে পারে, প্রেম ভালোবাসা হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, বা কর্মজগতে হতে পারে, সেই সমস্ত কিছুকে আমরা খুব সহজে, মানে হেলায় আমরা বাধা অতিক্রম করতে পারবো। এইটা মাথায় যেন রাখো। বা সেটুকু বলবো যে লাস্ট 15 ডেজ আমাদের বৃষ রাশির জন্য ভালো একটা সুযোগের সময় ওটা। প্রথম দিনটা ভোগালেও, মানে প্রথম পার্টটা ভুগিয়েছে, তারপরে আবার লাস্ট পার্টটা ঠিক হয়ে যাবে। তো এটা ভালো, মানে সব ভালো যার শেষ, মানে শেষ ভালো যার সব ভালো, নাকি এরকমই ব্যাপার একটা আছে। মানে তো শেষটা ভালো হলে মোটামুটি ভালো হয়, এইটুকু ব্যাপার। এবার যেটা বলছি, হ্যাঁ, এবারে যেটা হলো, মানে আমাদের শুক্র মঙ্গল দৃষ্টি বিনিময় করলে যেটা হবে, দৃষ্টি বিনিময় কখনো শুক্র মঙ্গলের সঙ্গে ভালো নয়। এবারে কোন কোন বিষয়ে তখন সতর্ক থাকতে হবে, যেহেতু শুক্র আমাদের লগ্নপতি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে। আর মঙ্গল দ্বাদশপতি, কারোর ক্ষেত্রে যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু কাউকে হয়তো হসপিটাল যেতে হতে পারে, কাউকে কোর্টে যেতে হতে পারে। তাই যেহেতু মঙ্গল সপ্তমপতি, বৈবাহিক কারণে এবং ব্যবসায় কোনো রকমের গোলযোগের কারণে কোর্টে যেতে হতে পারে। এইটা ছাড়া কোনো রকমের আর সমস্যার কোনো কারণ নাই। আবার বলছি যে মানে কাউকে যদি এরকম যাত্রা করতে হয় যে দুর্গম স্থান আছে, যেতেই হবে কর্মসূত্রে, উপায় নেই, তাদেরকে বলবো কিছু করার নেই, যেতে যাও। আর অন্যান্য কারণে, অন্তত ঘুরতে যাওয়ার কারণে, রিল্যাক্স করার কারণে, সময় নষ্ট করার কারণে, মানে সময় কাটাবার কারণে যদি কোথাও যেতে হয়, বিশেষ করে পাহাড় পর্বতে এবং জঙ্গলে, আমি বলবো এখন না যাওয়াটাই মঙ্গলজনক। যতক্ষণ না রবি ধনুতে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে বলবো না যে বেড়াতে যাওয়ার সময় আছে, পরে যাবে। এখন বেড়াতে গেলে হয়তো জানটাই হারাতে হতে পারে, পরিষ্কার কথা। এছাড়া আর কি বলা যাবে। তা এখন দেখো, কর্ম করতে গিয়ে, ওটা কর্মটা ধর্ম, কর্ম করতে গিয়ে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু সময় কাটছে না, একবার ঘুরে আসি, এইটা করতে যেও না ভাইরা আমার, সমস্যায় পড়ে যাবে। এখন সময় নয় ওটা।
যাই হোক, তাহলে বলবো যে লাস্ট 15 ডেজ আমাদের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, শরীর স্বাস্থ্য, তারপরে এই আমাদের ঋণ শোধ, শত্রু পীড়ামুখ থেকে মুক্তি পাবো, এই সমস্ত কিছু ঘটবে। আচ্ছা, সঞ্চয় কেমন হবে লাস্ট 15 ডেজে? আমাদের দেখো, বুধ যেহেতু বুধের ঘরে থাকবে, আবার সক্ষেত্রী হবে। আচ্ছা, লক্ষ্মী যোগ তৈরি হবে, তাই এই সেভিংস ভালো হবে। তো সেভিংসটা আমরা দেখতে পাবো, ফাটকা ইনকাম করতে পারবো। বুধ শুক্রের লক্ষ্মী যোগ পাবো আমরা ওই লাস্ট 15 ডেজ। তাহলে লক্ষ্মী যোগ হবে, বুধ শুক্রের যুগলবন্দি হবে। তো এটা একটা ভালো দিক হলো। তো কোথায় আবার সপ্তম হবে না, ষষ্ঠ ভাবে, তাহলে ঋণ শোধ করতে পারবো, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, তার সঙ্গে সঙ্গে ফাটকা ইনকাম করতে পারবো, এক্সট্রা ইনকাম, মানে একদম দারুণ টাকা দেবে বুধ শুক্র লক্ষ্মী যোগ ষষ্ঠ ভাবে। শত্রুরা আমাদের দেখলে ভয় পাবে। তো এরকম একটা সময় হলো ওই সেপ্টেম্বরের শেষ 15টা দিন। ভালো সুযোগ আসবে, বুধ ভালো ফল দেবে। রবি তখন আবার আমাদের চতুর্থপতি পঞ্চমভাবে যাবে। তো এটা একটা মানে ভালো দিক হলো, মানে ত্রিকোণভাবে যাবে রবিদেব। তো তার সঙ্গে গিয়ে আবার বুধেরও একটা কিছুদিনের কানেকশন হবে। তো সেটা একটা ভালো দিক। এরকম ভালো দিক, রবি বুধ এক জায়গায় থাকলে আমাদের বুদ্ধি বাড়ে। তো বুদ্ধি বাড়বে কি নিয়ে? কারোর হয়তো ঘর নির্মাণ হবে, ঘর পাওয়ার জন্য লোন স্যাংশন হয়ে যাবে। তো এরকম অনেক কিছু, ঘর মানে গৃহকে মডেলিং করার জন্য বা রিমডেলিং করার জন্য বা গৃহ নির্মাণ করার জন্য অনেক কিছু আমাদের যে অর্থে যদি কারোর যারা লোন চাইছো বা দরকার থাকে, তারা সেই দরকারটা মেটাতে পারবে। লোন স্যাংশন হবে, লোন পাবে, এরকম অনেক কিছু গৃহ নির্মাণের জন্য সুযোগ আমরা পাবো। এটা আমাদের লাস্ট 15 ডেজের কথা বলছি। তাহলে আমরা যদি দেখি শনির কেমন অবস্থা হবে, বৃষ রাশির জন্য শনি রাজ্যকারী গ্রহ, তাই নবমপতি, ভাগ্যপতি, যেহেতু ভাগ্যপতি আর কর্মপতি, তাই কর্মস্থানে বাধা দূর করতে পারবো। আর এই শনির কথা বলবো, শনির কথা যেহেতু নবমপতি মানে ভাগ্যপতি কর্মপতি, তাই কর্ম আর ভাগ্য দেখে কে? শনি। তাই শনি যে একেবারে আমাদের এই কর্ম আর ভাগ্য নিয়ে পুরো মাসটা আমাদের ভাবতে হবে না। ভাগ্য যদি কখনো সমস্যা আসে, সেটা সমাধানের পথ শনিদেবী দেখিয়ে দেবেন। আর আর কর্ম যদি সেটাও কখনো বাধা আসে, তাহলে সেটাও কিন্তু শনি ও শুক্র রাহু এই তিনজন কিন্তু আমাদের দেখিয়ে দেবেন। তো যাই হোক, যাই আসুক না কেন, সুযোগের মাস এটা। চ্যালেঞ্জ তো থাকবেই, সব মাসেই চ্যালেঞ্জ আসে। সেই চ্যালেঞ্জকে আমরা হাসি মুখে গ্রহণ করে এগিয়ে যাব। আর মাসের শেষে গিয়ে দেখব আমরা অনেকটাই, অন্তত 95% সমস্যার সমাধান আমরা করে ফেলেছি। তাই চিন্তার কোনো কারণ নেই, আমরা মাসটা এনজয় করব। পুজোর আগের মাস, বেশি কোনো রকম বিষয়ে আমরা হাইপার হব না, চিন্তা করব না। চিন্তা করলেই চিতায় যেতে হবে, পরিষ্কার কথা। তো চিন্তা নয়, দেখো এগিয়ে যাও। সুযোগটা যদি বাধা আসে, জানবে সেটা সুযোগ এসেছে। প্রত্যেকটা মানুষকে মনে রাখা দরকার, বাধা এসেছে মানে সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগাও। যদি ওই হার্ডেলসটা পেরিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা অনেকটা উঁচুতে উঠতে পারবো। যাই হোক, এবার রেমেডির কথা বলছি। রেমেডির কথা বলবো যে শুক্রের সমস্ত মানুষকে, শুক্রের জন্য এবং বৃষ রাশির মানুষের জন্য মা ভুবনেশ্বরী দেবীর কবচ পাঠ অবশ্যই করতে হবে। কবচ পাঠ মানে কবচ পাঠ, স্তব পাঠ, ওটা করতে হবে। মা ভুবনেশ্বরী দেবীকে আমরা 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 জানি নাকি? তোমরা যদি আমার ভিডিও দেখো এই পর্যন্ত, তাহলে যারা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, পরের ভিডিওতেই উত্তরটা দেব। যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যে মা ভুবনেশ্বরী দেবী কে আর কোথায় তোমরা তাকে দেখতে পাও। খুব প্রসিদ্ধ একটা তীর্থস্থান আমাদের ঘরের কাছেই আছে, কিন্তু আমরা তাকে ওই নামে চিনি না, তারা আমাকে অন্য নামে ডাকি। তো সেখানে যাবে বৃষ রাশির মানুষদেরকে আমি রিকোয়েস্ট করব যে তার বিশেষ দিনে বিশেষ নামে ডেকে তাকে যাবে। ওই নামে তিনি পরিচিত, কিন্তু তার নামটা আমরা জানি না, কিন্তু আমরা প্রায় যাই, তাকে ওই নামে অন্য নামে চিনি। তো সেখানে একবার যাবে। আমি বলবো যে আগ্রহী দর্শকরা যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখলে, তাদেরকে বলবো যে মা ভুবনেশ্বরী দেবীর মন্দির কোথায় আছে, ভুবনেশ্বরী দেবী মা কে, তার মন্দিরে গেলে, তার কাছাকাছি এলে বৃষ রাশির যে কত উন্নতি হবে, সেটা তারা কল্পনা করতে পারবে না। যদি কখনো সেটা একটু বাস্তবায়িত হয়, তখন তারা বুঝতে পারবে যে পরিবর্তনটা কীরকমভাবে হলো। তাই মুখে বলে লাভ নেই, যারা ফিল করবে, যাদের পরিবর্তন প্রকৃত অর্থে হবে, তখন তারা বুঝতে পারবে যে কি হলো, কি ছিল, কি হলো। তাই আমি যদি বলি যে চাঙ্গা হয়ে যাবে, দারুণ ব্যাপার হয়ে যাবে, ওগুলো বলা মানে বেকার। ফিল করুক সেই, যার হয়েছে, যার হবে, ঠিক আছে, সেই বুঝতে পারবে। এই হলো ব্যাপার। তো ভুবনেশ্বরী দেবীর মন্দিরে যাও, ভুবনেশ্বরী দেবীর কবচ পাঠ করো, উন্নতির শিখরে উঠে যাবে। যাই হোক, আজকে আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাপ্তাহিক রাশিফলে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব, একটু চোখ রাখবে, আমি দেবো।
আমার আরেকটা চ্যানেল আছে শ্রী বিক্রমাচার্য বলে, ওখানেও আমি ভিডিও দিচ্ছি, তোমরা দেখতে পারো। তো ওখানে প্রায় দিচ্ছি ভিডিও, মানে রোজই। তো সাপ্তাহিক রাশিফল দেওয়ার চেষ্টা করছি, দেখবে একটু।